বিভীষণ স্বামীকে ত্যাগ করেছিলেন বৃন্দাবনের ব্রজগোপীগণ। ব্রজগোপীগণ বলেছিলেন, আরে ঘরে যে স্বামী আছে ও তো কটা দিন পরে ফটো হয়ে যাবে। কৃষ্ণ, তুমি আমাদের জন্ম জন্মান্তরের স্বামী, জন্ম জন্মান্তরের প্রতি। ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। সব ছেড়ে আমার চরণে আসো। যদি পাপ অপরাধ হয়, অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। ওই জন্য কোনো অপরাধ হবে না, কোনো পাপ হবে না যদি ভগবত বিদ্বেষী শত্রুকে ত্যাগ করো। তাই মাতা সুনীতি ধ্রুবকে বলছেন, ধ্রুব বিমাতার কথায় রাগ করবে না, সে তো ভগবানের ভজন করতে বলেছে, বনে গিয়ে তপস্যা করতে বলেছে। যাও বনে যাও, বনে গিয়ে তপস্যা করো। মাকে প্রণাম করে ধ্রুব চলে গেলেন বনে। বনে গিয়ে যাকে দেখে তাকেই ভগবান বলে প্রণাম করে। বাঘ, সিংহ, হরিণ, শূকর যাকে দেখে তাকেই বলে, তুমি কি আমার ভগবান? আমি তো ভগবান চিনি না, তুমি কি আমার ভগবান? বনে বনে ভ্রমণ করছে আর মায়ের মুখে শুনেছে বনে গিয়ে ডাকতে হয় কি বলে, পদ্মপলাশ লোচন শ্রীহরি বলে। বারবার ডাকে, হে পদ্মপলাশ লোচন শ্রীহরি, তুমি আমায় দর্শন দাও, আমার যে কেউ নাই তুমি ছাড়া, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, তুমি ছাড়া যে আমার কেউ। বৈকুণ্ঠাধিপতি নারায়ণের হৃদয়ে করুণার উদয়। নারায়ণ নারদকে পাঠালেন, যাও দেবর্ষি পাদ, আমাকে পাওয়ার জন্য দেখো 5 বছরের বালক ধ্রুব বনে বনে ভ্রমণ করছে। আমি যে দর্শন দিতে পাচ্ছি না কেন, তার এখনো দীক্ষা হয়নি। অদীক্ষিত কোন জীবকে আমি যে কৃপা করতে পারি না, তুমি তাকে গিয়ে দীক্ষা দাও। এই জগতে কেউ যদি দীক্ষা না নেয়, ভগবানের কোনোদিন কৃপা লাভ হবে না। ওই জন্য সর্বাগ্রে গুরু পদাশ্রয়। অদীক্ষিত ব্যক্তি ভগবানকে ফুল তুলসী দিলেও ভগবান গ্রহণ করে না, জল দিলেও গ্রহণ করে না। অদীক্ষিত কেউ যদি ভগবানকে প্রণাম করে, ভগবান প্রণাম গ্রহণ করে না। ওই জন্য সর্বাগ্রে গুরু পদাশ্রয় করতে হয়। অদীক্ষিত পুত্র কন্যা যদি পিতামাতার পিণ্ড দান করে, পিতামাতার অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ হয়। অদীক্ষিত পুত্র কন্যা পিতামাতার মুখাগ্নিও করতে পারবে না, পিতামাতার আত্মকল্যাণ হবে না, নরক যন্ত্রণা ভোগ হবে। ওই জন্য পুত্র কন্যাকে সদ্গুরু পদাশ্রয় করতে হয়, তাহলে তার মঙ্গল। ভগবান নারায়ণ নারদকে পাঠালেন, নারদ গিয়ে দীক্ষা দিলেন 12 অক্ষর গোপাল মন্ত্র। ধ্রুবকে বললেন, ধ্রুব যমুনায় স্নান করে এসে আমি তোমায় দীক্ষা দেব, মন্ত্র দেব। বলো, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এবার এই 12 অক্ষর গোপাল মন্ত্রে দীক্ষা দিলেন, দিয়ে বললেন, শোনো, তুমি এই মধুবনে গিয়ে এই মন্ত্র জপ করবে, তাহলে ভগবানকে পাবে, ভগবানকে তুমি লাভ করবে। মন্ত্র কাকে বলে জানো ধ্রুব? মননাথ রায়তে ইতি মন্ত্র। যা মনকে ভগবানের চরণে নিয়ে যায়, তারই নাম হলো মন্ত্র। ধ্রুব প্রশ্ন করলেন, গুরুদেব আপনি বললেন মন্ত্র জপ করলে ভগবানকে দর্শন পায়। আচ্ছা, ভগবান যদি দর্শন দেয় কি করে বুঝবো সে ভগবান? দেবর্ষিপাদ নারদ বললেন, ভগবানের কিছু লক্ষণ আছে। ভগবান যখন তোমার সামনে আসবে, তখন দেখবে ভগবানের গলায় সুন্দর কৌস্তব মণির হার, শ্রীবৎসাঙ্গম ঘন শ্যামম, সে তার বর্ণ হবে শ্যাম বর্ণ, সে নারী হবে না, সে হবে পুরুষ। পুরুষম বনমালিনম, তার গলায় একটা সুন্দর মালা থাকবে। আর দ্বিভুজ হবে না, সে চতুর্ভুজ হবে, শঙ্খচক্র গদা পদ্মের অভিব্যক্ত চতুর্ভুজম। গুরুদেব যদি ভগবানকে না জানে, শিষ্য ভগবানকে চিনতে পারবে।
ওই জন্য তাকে বলা হয় গুরু। লঘুনাম ভারী, অনেক অনেক দায়িত্ব গুরুদেবের। শিষ্যকে গোবিন্দের চরণে পৌঁছে দেওয়া। শুধু দীক্ষা নিলে হবে না, গুরুদেব যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ভগবানকে পাবে না। প্রেমছে বলো। ওই জন্য গুরুদেবের কাছে যেতে হবে, গুরুদেবের সঙ্গ করতে হবে, তার মুখে ভগবানের কথা শ্রবণ করতে হবে, গুরুদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে হবে। তাছাড়া ভগবানকে পাওয়া যাবে না, মানব জন্ম বিফল হয়ে যাবে। যেখান সেখান থেকে ওই জন্য দীক্ষা নিলে হবে না। মহাপ্রভু 4টে সম্প্রদায়কে স্বীকার করেছে। শ্রী ব্রহ্মরুদ্র সনক সম্প্রদায়, এই 4 সম্প্রদায় ভুক্ত গুরু হতে হবে। তার বাইরে যদি দীক্ষা নাও অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ হবে। ওই জন্য 4 সম্প্রদায় ভুক্ত গুরু হতে হবে। সম্প্রদায় বিহীনা মন্ত্রস্তে বিফলা মতঃ অতকল ভবিষ্যতি চত্বর সম্প্রদায় নহ। 4 সম্প্রদায় ভুক্ত না হলে কিন্তু সর্বনাশ। পুনশ্চ বিধিনা সম্গ্রহ বৈষ্ণবাদ গুরু। আবার তোমাকে বৈষ্ণব গুরুর চরণে দীক্ষা নিতে হবে। যদি ভুল করে অন্য জায়গায় দীক্ষা হয়ে যায়, গুরুদেবকে জিজ্ঞাসা করবে আমরা কি 4 সম্প্রদায়ের মধ্যে পড়ি? আমাদের সম্প্রদায়ের নাম বলুন, ভাগবত পাঠক বলেছি। আমরা কোন সম্প্রদায়? রামানুজ, মধ্বাচার্য, বিষ্ণু স্বামী না নিম্বাদিত্য, কোনটা? এই 4টি সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায় ভুক্ত হতে হবে। গুরুদেব যদি ভগবানকে না চেনান তাহলে ভগবানকে কেউ চিনতে পারবে না। দেবর্ষিপাদ কৃপা করলেন, মন্ত্র জপ করে ধ্রুব ভগবানকে লাভ করলেন। বল নারায়ণ ভগবান কি। ভগবান শ্রীমান নারায়ণ দর্শন দিয়ে বললেন, বলো কি চাও?